বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, একটু মনে করুন, 10টা কষ্ট মামলায় যে 52 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল, তাদেরকে আসামি করা হয়েছিল, ষড়যন্ত্রমূলকভাবে যাদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল, তাদের মধ্যে কিন্তু এনএসএ তৎকালীন প্রধান মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, ওনারাও আসামি ছিল। তাদেরকে সাজা দেওয়া হয়েছিল। তাদের বিচার কিন্তু সিভিল কোর্টে হয়েছিল এবং তাদেরকে পুলিশ প্রিজন ভ্যানে করেই কিন্তু আনা নেওয়া হয়েছিল। তখন কি সামরিক বাহিনীর কর্মকর্তাদের ইগোতে লাগে নাই? তখন কি তাদের মান সম্মানে কি আঘাত লাগে নাই? এখন যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর 24 জন বর্তমানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত যারা সরাসরি বিভিন্ন গুম হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের পরে জার্নি করলো, তখন আমাদের সামরিক বাহিনী, সুশীল সমাজ, কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। কেন? তারা কি মানুষ ছিল না? মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার চৌধুরী কি সামরিক বাহিনীতে কর্মরত ছিল না? ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম কি সেনাবাহিনীতে কর্মরত ছিল না? তারা কি মানুষ ছিল না? তারা যদি প্রিজন ব্যানে করে তাদেরকে নিয়ে আনা যায়, বিচার করা যায় সিভিল কোর্টে, তাহলে এখন যারা গত আওয়ামী লীগ সরকার আমলে যারা বিভিন্ন হত্যা, গুম, নিপীড়নের সাথে ডাইরেক্টলি জড়িত ছিল, তাদের কেন বিচার করা যাবে না? শুধু নিজের দিকে তাকায়েন না, অন্য দিকেও তাকায়েন, তাইলেই বুঝতে পারবেন যে আপনাদের বর্তমান অবস্থান। ধন্যবাদ সবাইকে।